এনআইএ বিজেপি আঁতাতের অভিযোগ ঘিরে একেবারে সরগরম বাংলা। আর এই আবহেই আজ রাজ্যে ভোটের প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৪শে লোকসভা ভোটের জন্য তার প্রথম প্রচার শুরু হচ্ছে বিজেপি রাজ্য সভাপতির গড় থেকে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে বুনিয়াদপুরে আজ সভা অমিত শাহ। কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি অনির্বাণের কাছে। অনির্বাণ, ১২টা নাগাদ তার আসার কথা, তোমার কাছে জানতে চাইবো যে এখন যে আবহ চলছে এনআইএ বিজেপি আঁতাতে একেবারে সরগরম। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি রাজ্যপালকে চিঠি দিয়েছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিটি জনসভায় এনআইএর বিরুদ্ধে একেবারে এনআইএকে নিশানা করছেন। এই পরিস্থিতিতে অমিত শাহ এখানে আসছেন, তিনি কি বার্তা দিতে পারেন বলে মনে হয়? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি বৃষ্টি, যে বেলা ১২টা নাগাদ অমিত শাহের এখানে এসে পৌঁছানোর কথা রয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে কিন্তু বুনিয়াদপুরের এই সভা হচ্ছে। তোমাকে দেখাবো প্রচুর পরিমাণে মানুষ তারা কিন্তু আসতে শুরু করেছিলেন। এবং বিজেপির তরফে যেটা বলা হচ্ছে, মূলত পশ্চিমবঙ্গের যে তৃণমূল সরকার, সেই সরকারের দুর্নীতিকেই কিন্তু হাতিয়ার করতে পারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কারণ আমরা দেখেছি যে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতগুলি সভা এখনো পর্যন্ত করেছেন ২৪শে লোকসভা নির্বাচনের আগে, প্রত্যেকটি ক্ষেত্রেই দুর্নীতি নিয়ে কিন্তু তৃণমূলকে দাঁড় করানো হয়েছে। স্বাভাবিকভাবেই একদিকে যখন তৃণমূলের তরফ থেকে এনআইএ এবং বিজেপির আঁতাতের একটা অভিযোগ তোলা হচ্ছে, সেই অভিযোগকে পাল্টা কাউন্টার হিসেবে কিন্তু রাজ্যের যে দুর্নীতি, সেই দুর্নীতির বিষয়টি কিন্তু সামনে নিয়ে আসতে চাইছে বিজেপির নেতৃত্ব। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে, মাঠ ভরতে শুরু করেছে এবং বেলা ১২টা নাগাদ কিন্তু অমিত শাহ তিনি এখানে এসে পৌঁছবেন। এবং তার পাশাপাশি যেটা আমরা জানতে পাচ্ছি যে অমিত শাহ কিন্তু এখানে এসে তিনি সরাসরি মঞ্চে উঠবেন এবং তারপর তার বক্তব্য রাখবেন। একদিকে যখন এনআইএ নিয়ে যে অভিযোগের আঙুল তৃণমূলের তরফ থেকে তোলা হচ্ছে, সে বিষয়ে তিনি কোনো বার্তা দেন কিনা সেদিকে অবশ্যই লক্ষ্য থাকবে। যদিও পাশাপাশি কিন্তু যেটা কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন প্রকল্প এবং যে সমস্ত প্রতিশ্রুতি, সেগুলো যেভাবে তারা পালন করতে পেরেছেন এবং সক্ষম হয়েছে, যে কথা বারবার বিজেপির তরফে বলা হচ্ছে যে মোদির গ্যারান্টি, এই মোদির গ্যারান্টি প্রচারই কিন্তু মূলত বিজেপি পাখির চোখ করছে। স্বাভাবিকভাবেই এখন দেখার যে তৃণমূলের তোলা এই এনআইএ এবং বিজেপির যে আঁতাত, সেই বিষয়ে মুখ খোলেন কিনা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী। শেখ শাহজাহানের পর এবার তার ভাই শেখ আলমগীরকেও হেফাজতে চায় ইডি। জেরা করতে চায় শেখ শাহজাহানের দুই সাগরেদ শিবু হাজরা ও দিদার বক্স মোল্লাকেও। ব্যাংশাল কোর্টের বিশেষ আদালতে আবেদন কেন্দ্রীয় এজেন্সির। তিনজনের ঠাঁই এই মুহূর্তে জেল হেফাজতে। অন্যদিকে আজ সন্দেশখালীর ঘটনার ফের শেখ শাহজাহানের স্ত্রীকে ইডি তলব করেছে। সবটা নিয়েই কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি প্রকাশের কাছে। প্রকাশ, দুটো বিষয়, একদিকে এই আলমগীর, শেখ আলমগীর, তাকেও ইডি হেফাজতে পেতে চাইছে, শেখ শাহজাহানের দুই সাগরেদকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। অন্যদিকে আজ তার স্ত্রীকে ফের ডেকে পাঠানো হয়েছে। সব মিলিয়ে ইডি সূত্রে কি খবর রয়েছে তোমার কাছে? না দেখো, প্রথমেই বলে দিই, এখনও শেখ শাহজাহানের স্ত্রী তাসলিমা বিবি তিনি সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছলে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, একাধিক প্রশ্নের উত্তর খোঁজা হবে। কিন্তু এই মুহূর্তে যে নতুন তথ্য, নতুন আপডেট এই মামলায় আমরা পাচ্ছি, আমরা দেখলাম কিছুক্ষণ আগেই ব্যাংশাল কোর্টের যে ইডি স্পেশাল কোর্ট আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই কোর্টে এসে পৌঁছে যান ইডির দুজন অফিসাররা এবং তারা সোজা চলে যান ইডি স্পেশাল কোর্টে। ইডি স্পেশাল কোর্টে গিয়ে তারা একটি পিটিশন ফাইল করেন। এবং কী ছিল সেই পিটিশনে? সেই পিটিশনে ছিল যে তুমি জানো, এই সন্দেশখালীর ঘটনার পর বারবার যাদের নাম উঠে এসছে, তার মধ্যে অন্যতম নাম হচ্ছে শিবু হাজরা, শিবপ্রসাদ হাজরা, শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর, এবং আরেকটি নাম দিদার বক্স মোল্লা, যার বিরুদ্ধে যে অভিযোগ বা তথ্য উঠে এসেছিল যে শেখ শাহজাহানের যে মার্কেট রয়েছে সেখানকার কালেকশন এজেন্ট এবং শেখ শাহজাহানের হয়ে কিন্তু সে বিভিন্ন জায়গা থেকে টাকা তুলতো। আজকে আমরা দেখলাম ইডি আধিকারিকরা একটি পিটিশন ফাইল করেন এবং পিটিশন ফাইল করে তারা কিন্তু কোর্টকে জানান যে তদন্ত করতে গিয়ে তাদের নাম উঠে এসছে এবং তাদের কোর্ট প্রোডাকশন করা হোক, আগামী ১২ তারিখ তাদের এই কোর্টে তোলা হোক। ইডি সূত্রের খবর, প্রত্যেককেই নিজেদের হেফাজতে নিতে চান ইডি অফিসাররা। অর্থাৎ তুমি জানো, তারা প্রত্যেকেই জেলে রয়েছে। সিবিআই সন্দেশখালী যে ঘটনা, অর্থাৎ ইডি অফিসারদের উপরে যে হামলা চালানো হয়েছিল, সেই ঘটনায় তাদের নিজেদের কাস্টাডিতে নিয়েছিল, তাদের জিজ্ঞাসাবাদ করে তাদেরকে আবার জেলে পাঠানো হয়েছে। কিন্তু ইডি যে মামলা তদন্ত করছে, অর্থাৎ মাছ ভেড়ির ব্যবসা এবং সেই ব্যবসার আড়ালে সিন্ডিকেট কিভাবে অপারেট করতো, কোটি কোটি টাকা নয়শয় করা হয়েছে, প্রতারণা করা হয়েছে, এই মামলায় কিন্তু শেখ শাহজাহানকে আগে নিজেদের কাস্টাডিতে নিয়ে এখনও তাকে কিন্তু জেরা করা হচ্ছে। এবার কিন্তু নতুন তিনজন, অর্থাৎ এই ঘটনায় নতুন তিনজন, শিবু হাজরা, দিদার বক্স মোল্লা এবং শেখ আলমগীর, এই তিনজনকে নিজেদের কাস্টাডিতে নিতে চায় ইডি আধিকারিকরা।
এবং আমরা দেখলাম বিচারক প্রশ্ন করেন যে কেন এই তিনজনকে তারা জিজ্ঞাসাবাদ করতে চান। তখন আমরা দেখলাম তদন্তকারী অফিসার তিনি কিন্তু কেস ডায়েরি দিয়ে দেন এবং বিচারককে তিনি বলেন যে সমস্ত তথ্য প্রমাণ এবং কেন তাদের অভিযুক্ত হিসেবে তারা কাউন্ট করছেন পুরো ডিটেলস কিন্তু এই কেস ডায়েরিতে রয়েছে। এখন বিচারক নির্দেশ শোনাননি, নির্দেশ আসার পর আমরা জানতে পারবো যে 12 তারিখ তাদের এখানে কোর্টে তোলা হবে কিনা। কিন্তু যেটা ইডির আধিকারিকরা আজকে কোর্টে গিয়ে জানালেন যে তিনজনই কিন্তু অভিযুক্ত এবং ইডি সূত্রের খবর শেখ শাহজাহানের পর তার ভাই শেখ আলমগীর, শিবু হাজরা এবং দিদার বাক্স মোল্লা কালেকশন তিনজনকেও ইডি হেফাজতে পেতে চাইছে এবং এদের তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। অনেক ধন্যবাদ প্রকাশ তোমাকে।